বাংলাদেশের অভ্যন্তরীণ যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি এবং এই যে নজরদারি বা বাংলাদেশের গোটা অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা, তার অন্যতম কারণ বাংলা এবং বাঙালি। এবং এই বাংলা এবং বাঙালির দিকে নজর রাখতে গিয়ে গোটা বাংলাদেশের যে অভ্যন্তরীণ পরিস্থিতি ঠিক কিভাবে তার পতন হয়েছে বা ঠিক কিভাবে সামাজিক অবক্ষয় হয়েছে, সেই চিত্রটা আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম। এবং এর আগে বহু অনুষ্ঠানে আমি বারবার করে বলেছিলাম যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি কি হতে পারে, বা অন্যান্য ক্ষেত্রে ইউনুস বা ওয়াকারুজ্জামান সিন্ডিকেটের সঙ্গে ঠিক কী পরিস্থিতি বা কী হতে পারে তাদের, ঠিক এই যে বিষয়টা, সেই বিষয়টা মাথায় রেখে আমি এর আগের অনুষ্ঠানে বলেছিলাম যে বাংলাদেশের যে ইউনুস সরকার, সেই ইউনুস সরকারের পতন হতে পারে এবং তার অন্যতম কাণ্ডারি হতে পারে ভারত এবং ওয়াকারুজ্জামান সিন্ডিকেট। এবং ওয়াকারুজ্জামান সম্প্রতি কেন চিকেন স্নেক লাগোয়া একটা বিমানবন্দরে গিয়েছেন, সেখানে কি মিটিং করেছেন, সেটা বলেছি। এবং ঠিক সেইখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম যে ভারতীয় সেনা কেন বাংলাদেশের ভূখণ্ডে পা দিয়েছে, বা কেন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে সরকার প্রধান বা অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুসের রাতের ঘুম উড়েছে। কিন্তু বিশেষজ্ঞরা আরও একটা দিক ভুলে যেতে চাইছেন না। তার কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে দুটো বিষয় যদি মাথায় রাখা যায়, একদিকে ওয়াকারুজ্জামান সিন্ডিকেট, অন্যদিকে ইউনুস সিন্ডিকেট, এই দুটো সংঘাতকে যদি দেখা যায়, তার পিছনে আরও একটা বিষয় কিন্তু কাজ করছে, যেটা গোটা বাংলাদেশকে যে কোনো মুহূর্তে তলিয়ে দিতে পারে। সেইটা হলো জামাতে ইসলাম। এবং প্রাথমিকভাবে জামাতে ইসলামের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক, সেই সম্পর্ক একেবারে ঐতিহাসিক সম্পর্ক। ঠিক সেই সম্পর্কের মেলবন্ধন বা সুতো যদি এই মুহূর্তে আরও শক্ত হয়, তাহলে এইটা পরিষ্কার যে বাংলাদেশ কিন্তু আরও একটা পাকিস্তান হওয়ার পথে, এবং সেইটাই হয়তো চাইছে জামাতে ইসলাম। এবং ঠিক সেই পরিস্থিতি দিকে দিকে এগোচ্ছে, তার অন্যতম কারণ আজ এই অনুষ্ঠানে আমি সেটা বলবো।